পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব গত মাসের 14 তারিখ আমাদের বাগমারা পূর্বর আসছে না, আসছে। তো উনি, আপনারা সবাই জানেন যেহেতু সামনে 12 তারিখ নির্বাচন, উনি নির্বাচনে দাঁড়াবেন। তো নির্বাচনের হলফনামার মধ্যে আপনার আয় ব্যয়টাকে আপনার স্ট্যান্ড দিতে হবে। আয় ব্যয় হিসাবের মধ্যে তিনি দিয়েছেন ব্যাংক জামানতের টাকা। এখন ব্যাংকে কত টাকা আছে এটার একটা লিস্টি দিয়েছেন। ওই লিস্টির ব্যাংকের মধ্যে স্টেটমেন্ট দেওয়া আছে যে আপনার সুদ কত টাকা থাকে, ওই টাকাটাও লিখতে হয়। এখন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের নিচে দিয়ে লেখা আছে সুদ বাবদ 22,884 টাকা। কত? 22,000, ধরেন 22,000 সামথিং। আচ্ছা, এখন এটা নিয়ে এমন ভাবে প্রচারণা, অপপ্রচার, এমন ভাবে আলোচনা হলুদ মিডিয়ারা শুরু করছে, একদম অবস্থা কাহিল। কিরে, এই লোকটারে ভালো জানতাম, এই লোকটা সুদের সাথে জড়িত। এখন এটা বলে জনসাধারণের মনের মধ্যে তিনার বিরুদ্ধে একটা প্রপাগান্ডা চালিয়ে দিল যে দেখছো এই হুজুরে ডেইলি 3টা প্রোগ্রাম করে, এক একটা প্রোগ্রাম থেকে যে 50,000 টাকা হয়, তাহলে একদিনে কত টাকা? জোরে কন, 1.5 লক্ষ টাকা। আচ্ছা, আমরা আপনাদেরকে, আমি আলোচনা সমালোচনা নয়, আপনাদেরকে মেমোরি দিয়ে দিচ্ছি। উনি নির্বাচন করতে গিয়ে, উনি নির্বাচনের যেই দিন ওনার মনোনয়নপত্র জমা দিছেন, ওই দিন থেকে উনি নির্বাচন হওয়া পর্যন্ত 238টা মাহফিল বন্ধ করে দিছে। কয়টা? 200, খেয়াল করেন, 238। আচ্ছা, এখন বলেন তো, যদি 50,000 টাকা করে হয়, 238টা মাহফিলের টাকা কত? আরে 2 কোটি, 12 কোটি। 1.5 লক্ষ করে হিসাব করেন, 238, আমি হিসাব করছি 11 কোটি 9 লক্ষ টাকা। মারহাবা কন। তো যেই লোকটার 11 কোটি 9 লক্ষ টাকা তিনি যদি মাহফিলগুলো করতেন, পাইতেন, আচ্ছা 22,000 টাকা খাওয়ার জন্য উনি সুদের টাকা খাইব? কথা কন না, জোরে কন। এখন হলুদ মিয়ারা দেখছে ওনার ফেমাস, যেরকম উনি যেখানে যায় মানুষের ঢল নামে। এখন উনি যেহেতু দাঁড়াইছে, নিশ্চিত উনি ফাঁস হয়ে যাবে। কথা বলেন। এখন ওনার তো দোষ না। আচ্ছা কোন তো, ডক্টর ইউনুস বর্তমান আমাদের কিনা কয় প্রধান উপদেষ্টা, ওনার ব্যাংকে টাকা নাই? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার ব্যাংকে টাকা নাই? সরমনাই ফিস সাহেবের ব্যাংকে টাকা নাই? তো সরমনাই ফিস সাহেবের ব্যাংকে সব বড় বড়, ওদের নামে কেন বলেন না? তাহেরি নামে বলছে কেন জানেন? কারণ তার তো বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে তার একটা, কথা বলেন, সুনাম আছে, পরিচিতি আছে। এখন চাইছে কোন রকম যদি তাকে হ্যায় প্রতিপন্ন করা যায়। নাউজুবিল্লাহ কইতেন না কেন? তুমি তারেক জিয়ার ব্যাংক ব্যালেন্স থেকে টান দিয়ে দেখো না, সুদের কারবার ওখানেও তো আছে। কথা কন ঠিক কিনা? এখন তাদের মাথা ব্যথা হলো, তিনি একজন আলেম, মাথার মধ্যে পাগড়ি আছে, গায়ের মধ্যে জুব্বা আছে। এখন আমাদের এলাকার, আমাদের দেশের মধ্যে সুশীল নামক কিছু বুদ্ধিজীবী, যেগুলো বুদ্ধি প্রতিবন্ধী আছে, তারাই আলেমকে দেখতে না পারে আলেমের সম্মানকে ক্ষুণ্ণ করছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত ওই হলুদ মিডিয়াদের কারণে, বড় বড় চ্যানেলগুলো, কিরে বাবা তোমরা অন্যগুলা দেখো না, আর এগুলা দেখতেছো এখন। নাউজুবিল্লাহ কন। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কন। তবে হ্যাঁ, আমি পরামর্শ দেব, সুদের টাকা যেহেতু অটোমেটিক আমার আপনার ব্যাংকের মধ্যে টাকা দিলে অটোমেটিক জমা হয়ে যায়, এটা আপনি ভালো কাজে লাগাইতে পারবেন না। আপনি একটা খাত, সেটা হলো পায়খানা। কোনখানা? জোরে কন। পায়খানার মধ্যে লাগাই দিবেন। কিন্তু তাহিরি সাহেব কি করে এই টাকার? অবশ্যই যেহেতু গোটা বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে উনি সুদের টাকা খায় বলে প্রপাগান্ডা ছড়িয়ে গেছে, নিশ্চিত আমি বলবো যে ওনাকে লাইভের মাধ্যমে এসে এটাকে ক্লিয়ার করার। কথা কন ঠিক কিনা? তাহলে মানুষ বিভ্রান্ত আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন কন। আরো জোরে।